নেতা যে যত বড় নেতাই হোক না কেন, সে যদি কোনো কর্মীকে বলে যে এবার ভোট ধানের শীষে না দিয়ে নৌকা তো নাই অন্য দাঁড়িপাল্লাকে দিতে বলে, তাহলে সেই নেতা সুস্থে বাড়ি ফিরে যেতে পারবে কিনা আমার সন্দেহ। এখানে জামাতের কথাও বলি নাই, এনসিপির কথাও নাই। আমাদের বিরুদ্ধে যে বলবে এই কথা, তার জিব্বাটা কেটে দাগ কোড়াল হাতের কাছে যা পাবেন ছুরি চাকু তাই কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবেন, মামলা আমার নামে হবে। আমি তো সহ্য করতে পারবো না, আমাকে কেন আমার সাথে আবার স্মৃতি শুধু যায় না। আমি যে সত্য কথাটা বলি, এক পাকিস্তান রাখতে চেয়েছিল, তারা তার কারণে আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করে, রাজাকার সৃষ্টি করেছে, শান্তি কমিটি বানিয়ে মেয়েদেরকে আর্মি ধারা তুলে দিয়েছে। আমি যদি এই সত্য কথাটা বলি, এটা কত বড় যে মিথ্যা কথা এ বলে শেষ কর। আমি পাবনা 3 আসনে ফরিদপুর এলাকায় গিয়েছিলাম একটা সম্মাননা অনুষ্ঠানে, আমাদের ক্রেস্ট প্রদান করলো সেই অনুষ্ঠান। তা আমি ওখানে যাওয়ার পথে দেখি বড় বড় কয়েকটা গাড়ি মাইক নিয়ে, মাইকে বিকট আওয়াজ। তা আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসলো। আমি বললাম, এই রাজা, বললাম রাজা, তুমি ধানের শীষে ভোট চাচ্ছ, ঠিক আছে, ধানের শীষে ভোট চাও, অসুবিধা নেই, ভোট তো আলটিমেট করবে হাসান জাবেদ তুহিন, যে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো ও তখন বললো যে কিছু কথা বললো, আমি যে না, সব কথা শোনা হবে না, ওই তুহিনকে ভোট দিতে হবে, দল দিয়ে। এরপরে আমি ওই বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে আমি ওখানে ব্যানার টানানো আছে, দেখেন পিছনে ব্যানার আছে, সম্মাননা দেওয়া এবং হাসান জাবেদ তুহিনের নির্বাচনে ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য। সেখানে আমি বলেছি যে এরকম একটা দেখা হলো আমার সাথে, এবং আমি তাকে এই কথাগুলি বলেছি। আমি বলে যাচ্ছি, তুহিনের বাড়ি পাবনা 2 আসনে, চেয়ারম্যান সাহেব পাবনা 2 আসনে সেলিম সাহেবকে দিয়ে করাবে বলে, তুহিন যদি কৃষক দলের সভাপতি বলে এখানে করার সুযোগ আছে, এই জন্য তাকে তিনি পাঠিয়েছে। তুহিন দলের প্রতি খুবই অনুগত, মেনে নিচ্ছে শেষ পর্যন্ত। তাই আমরা আগেও এসে সালাম ভাই সহ আমরা এখানে বলে গেছি, আজকে আমি আসছি যেহেতু এই সম্মান অনুষ্ঠানে, তারপরেও যেহেতু নির্বাচনের সামনে, তাই আমি বলি আমার নেতা কর্মীদের কাছে এইটুকু বলতে চাই যে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব ওনাকে দিয়ে নির্বাচন করার কথা বলেছেন, বিএনপি নেতা কর্মীদের ভিতরে যত বিভেদি থাক না কেন, ধানের শীষে ভোট দিতে হবে। দীর্ঘ 15 বছরের উপর 15.5 বছর অত্যাচার নির্যাতিত হয়েছে আমেরিকার কাছে। এবার যদি কোনো নেতা, কথাটা ভালো করে শোনেন, এবার যদি কোনো নেতা, আমিও যদি বলি যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, এখন তো নৌকা না দাঁড়িপাল্লা আছে, তাহলে ওই নেতা কর্মীদের মাঝ থেকে বাড়িতে সুস্থ হয়ে ফিরে যেতে পারবেন কিনা আমার সন্দেহ। কি হলো, আমি বলেছি আমার দলের নেতা যে যত বড় নেতাই হোক না কেন, সে যদি কোনো কর্মীকে বলে যে এবার ভোট ধানের শীষে না দিয়ে নৌকা তো নাই অন্য দাঁড়িপাল্লাকে দিতে বলে, তাহলে সেই নেতা সুস্থ বাড়ি ফিরে যেতে পারবে কিনা আমার সন্দেহ। এখানে জামাতের কথাও বলি নাই, এনসিপির কথাও তো বলি নাই। মানে এখানে আপনাদের নেতার কথা আপনি বলেছেন, আপনাদের নেতার কথা। আমি আমার নেতাগুলোকে উদ্দেশ্য করেছি, এবং আমি এটাও বলি নাই, দেশের জনগণকে এটাও আহ্বান জানাইনি আমি যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দেন না। এটাও আমি বলিনি যে বিএনপি কে ভোট না দিলে হাড় দিয়ে ভেঙে ফেলবো, বিএনপি কে ভোট দিতেই হবে, আমি একটাও বলি নাই। আমি বলেছি আমার দলের নেতাদের উদ্দেশ্যে বলেছি, কর্মীরা কিন্তু মানবেন না। এটারে আমার একটা দোষ আছে কোথা থেকে। এবং দেখেন এরা কত বড় মিথ্যা কথা বলে। আমাকে দেখানো হচ্ছে যে আমি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছি, 7 বস্তা টাকা, আরো টাকা, সিন্দুক সহ ভর্তি, সোনা দানা গহনা সহ কত কিছু। আমি তখন আমার গ্রামের বাড়ি, আমি ঈশ্বরদীতে ঘুমাচ্ছি। তারপরে এটা সকালবেলা তখন জানানো হলো, সব বললো ভাই আপনি লাইভে তার দরকার নেই, দেখুক সারা পৃথিবী। তারপর আমি একটু পরে আমি আমার অনুষ্ঠানে যাব। আমি আর সেই অনুষ্ঠানে গেলাম, একটা স্কুলের অনুষ্ঠানে, আমি ঘোড়ার গাড়ি চলে গিয়েছি, কিন্তু একটা জায়গা থেকে এক জায়গা পর্যন্ত। এই যে মিথ্যা, কত বড় মিথ্যা। এই যে সার্জিস আলমের আগেও আমি বলেছি যে আমরা 15.5 বছর বা এর আগে 2.5 বছর 14.5 বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। বিশেষ করে আওয়ামী লীগের আমলে আমাদের শত শত কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ কর্মী আমরা জেলে গেছি। আমরা বাড়িঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পুকুরতে মাছ ধরে নিয়ে গেছে, ঘর ছাড়া হয়েছে, আমাদের জমি জমা দখল করে নিয়েছে, আমাদের মা বোনদের উপরে অত্যাচার করেছে, ভাই বোনদের গ্রেপ্তার করেছে। আমরা এত অত্যাচারিত হলাম, আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করলো, আমাদের লোককে মারলো, আমাদের লোকে গুম করলো, এবং সর্বশেষ 1500 উপরে ছাত্র জনতা, শিশু বাচ্চাকে তারা হত্যা করলো এবং 20-25 লোক আহত করলো। আওয়ামী লীগ গণহত্যা
মতো অপরাধ করেছে, সেই আওয়ামী লীগের সাথে এখন বিএনপিকে যদি কেউ তুলনা করে, নৌকা ধানেশীর দুই সাহেবের একই বিষ, তাহলে যে বলবে, আমি সার্জিসের কথাও বলি নাই, এনসিপির কথাও বলি নাই, জামাতের কথাও বলি নাই, যে বলবে এত বড় অন্যায় আমাদের বিরুদ্ধে, যে বলবে এই কথা, তার জিব্বাটা কেটে দাগ কোড়াল হাতের কাছে যা পাবেন ছুরি চাকু তাই কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবেন, মামলা আমার নামে হবে। আমি তো সহ্য করতে পারবো না। আমাকে কেন আওয়ামী লীগের সাথে মিলাবে? আওয়ামী লীগের ট্যাগ আমাকে আওয়ামী লীগের সাথে আমি কেন তুলনা করে বলেন তো আপনি? আমরা অত্যাচার হলো, আমাদের লোক মারা গেল, আমরা জেলে গেলাম, আমরা বারবার রিমান্ড গেলাম, আর বলে যে নৌকা ধানেশীর দুই সাহেবের একই বিষ। আমার কি বলাটা অপরাধ হয়েছে? অথচ আমাদের আমির একটা সবিক কি বললেন, আঙ্গুল তুলে বললেন, আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে আমরা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে তার জিব্বা টেনে ফেলে ফেলে দেবো, এক হুঙ্কার দিল। আমি তো কিচ্ছু বল নাই। আমি বলছি এই কথাটা যারা বলবে তারা কেন বলে আমার সাথে, কেন নৌকার সাথে ধানেশীর মিলায়ে দুই সাহেবের একই বিষ কেন বলবে? এটা তো অন্যায় বলা এটা। আর এখানে সার্জিদেরকেও বলি নাই, জামাতকেও বলি নাই, কাউকে বলি নাই। এখন দেখেন সাজিদ আলমরা যে অন্যায়টা করলো, যে পুরনো ঢাকায় সোহাগ হত্যাকে কেন্দ্র করে তারেক রহমান বিদেশে আছেন, কোনো অপরাধ না, কোনো কিছু না, আমরা কিছু জানি না। ও যে মারা গেছে সেও যুবদল করে, যে মারছে সেও যুবদল করে, ভাঙড়ি ব্যাপারে কেন্দ্র, এখানে সংগঠনের ব্যাপার না, গ্রুপিং না, কোনো কিছু না। ঘটনাটা নৃশংস, এটা আমরা বলেছি। সেখানে রাত্রিবেলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং ছাত্ররা মাঠে নামলে কি তারেক হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, টিনের চালে কাওয়া, তারেক রহমান কি যেন একটা বাজে স্লোগান দিল এবং বললো চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। এই যে স্লোগান দিল, আপনি বলেন তো এই স্লোগান দিয়ে কত বড় অপরাধ না? এবং আমাদের অনেকগুলি অফিসে তারা হামলা করেছে এবং আমাদের বিলবোর্ড ভেঙেছে, পোস্টার ছিঁড়ে ফেলেছে অনেক জায়গায় বিনা অপরাধে। তারপরে সার্জির গত কয়েকদিন আগে যে সাংবাদিককে হত্যা করলো ছিনতাইকারীরা, সেখানে সার্জি তাকে পোস্ট দিল, বিএনপিটা হত্যা করেছে, যেখানে সার্জির মামলা হয়েছে। আমি আজকে আপনার মাধ্যমে বলতে চাই, আমার এই যে মিনা কারণ তাকে আমি বলি নাই, সংক্ষুব্ধ হওয়ার তার কোনো কারণ নাই, আর ওই কথাই আমি বলি নাই। সেই কারণে সার্জিদ আমার বিরুদ্ধে 2 দিন পোস্ট দিল এবং আজকে আমাদের সেন্ট্রাল নেতাদেরকে আহ্বান জানিয়েছে আমাকে আর ফজলু ভাইকে দল থেকে বের করতে হবে। আমাদের এত বড় সাহস পাই কোথায়, এত দুঃসাহস পাই কোথায়? সে কালকেও বলেছে, পরশুদিনও বলেছে, বাংলাদেশের 45টা দল রেজিস্টার দল, বিএনপি এমন কি হয়ে গেল যে বিএনপির কথা মতো নির্বাচন দিতে হবে? তারা হাজির এ পর্যন্ত বলেছে জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙ্গল আওয়ামী লীগের নৌকা। এইসব ছেলেদের মুখে জিয়া রহমানের নাম নেওয়া ওদের মুখে সাজে বিনা কারণে। এবং ম্যাডামের শাড়ি কাকে ভাগ করে দিবে, গহনা কাকে ভাগ করে দিবে, সে কথা তারা বলেছে। আমরা তো কোনোটাই ধরতে চাচ্ছি না, বিনা কারণে। আমি কিচ্ছু বললাম না, বিনা কারণে উনি গায়ের পর পড়ে এগুলি করতে গেলেন। আবার গতকাল আবার তাদের নাসিরুদ্দিন পাটোয়ারি বলে বললো হবে না। আরে আরে গায়ের জন্য কথা মনে হচ্ছে সরকার প্রধান। এই যে অত্যুত্তপূর্ণ আচরণ, আমরা তো কারোর বিরুদ্ধে বলতে চাই না। জামাত যেমন নিজে আমি স্বীকার করেছে, কি বলেছে, আমি মুক্তিতে অংশগ্রহণ করিনি, এক পাকিস্তান রাখতে ইচ্ছে, দোষের কোনো ব্যাপার না। এখন তারা নিজেরাই মুক্তির বিরোধী দল হিসেবে নিজেরাই তারা স্বীকার করে দিচ্ছে, তারা আবার স্মৃতি শুধু যায় না। আমি যে সত্য কথাটা বলি, এক পাকিস্তান রাখতে চেয়েছিল তারা, তার কারণে আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, রাজাকার সৃষ্টি করেছে, শান্তি কমিটি বানিয়ে মেয়েদেরকে আর্মি ধারে তুলে দিয়েছে। আমি যদি এই সত্য কথাটা বলি, এটাকে আমি অপরাধী হয়ে গেলাম। অথচ কয়েকদিন আগে ডাক্তার মাসুদ কি বললো, যে গিনিস বুকে নাম উঠছে, বাংলাদেশের নাম উঠবে এবং সেই দেশের একটা দলের নাম, তার নাম বিএনপি। পৃথিবীর দেশে দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয় সরকার পতনের জন্য, আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগে বিএনপির পতনের জন্য বাংলাদেশের মানে আন্দোলন সংগ্রাম শুরু করেছে বিএনপির পতনের জন্য। এবং বিএনপি যদি মাপ না চায়, তাহলে আওয়ামী লীগ যেমন 5 অগাস্ট দেশ ছেড়ে পালিয়েছে গত বছর, বিএনপিকে দেশ ছেড়ে পালাতে হবে যদি মাপ না চায়। বলেন তো কেন এই কথাটা বলি? এই কথা বলার অধিকার আছে মাসুদের। তারপরে আমার এই ছবিটা, আমার এই বক্তব্যটা বিকৃত করে কালকে দেখাচ্ছে। আমি আমার কর্মীদেরকে বলেছি যে আমার কর্মীদের কাছ থেকে আপনি বলতে পারেন কিনা, তাদেরও তো একটা স্বাধীনতা আছে, তারা কোথায় ভোট দিবে সেটা তো তাদের স্বাধীনতা আছে। আপনি আমার দলের কর্মী স্বাধীনতা নাই। আমার দলের কর্মী অবশ্যই দল তাকে সিদ্ধান্ত দিতে, তার পক্ষে ভোট দিতে হবে। কে বলেন আপনি? কি বলেন এটা? না, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিয়েছে, আমার দলের লোক তাকে ভোট দিবে। তাহলে কি সে সুস্থ মতো বাড়ি ফিরতে পারবে না? হ্যাঁ, ওই আমি ভোট দিতে পারবে না বলি না তো, ভোট দিতে যদি বলে
ধানের শীষের বাইরে নৌকা তো নেই, যদি যদি দাঁড়িপাল্লা ভোট দিতে বলে সেই নেতা বাড়িতে সুস্থ হয়, নেতাদের কর্মীদের মাঝ থেকে যেতে পারবে না। আমার দলের কর্মী, আমি তো জনগণকে বলি নাই, আমি জামাতকে বলি নাই। এই যে মিথ্যা কথা, যারা আমাকে যখন র্যাবের হাতে ধরায় দিয়ে আমার ট্রাঙ্ক ভর্তি টাকা দেখাতে পারে, তো তারা এই মিথ্যা কথাটা বলতে পারে, এই কথা মিথ্যা, আমি চ্যালেঞ্জ কিন্তু বলছি। আমি বলেছি তো ওইটা, আমি বলি নাই যে জামাতকে ভোট দিলে হাত পা ভেঙে দেবো, ধানসিঁড়ি বাইরে কাউকে ভোট দিতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, তাদের জেলে দেবো, তা তো বলি নাই, জনগণকে তো বলি নাই। আমি আমার নেতারা যেন না যায়, না করে, কর্মীদের উদ্দেশ্যে আমি এটা বলেছি, যেহেতু আমাদের দলের পক্ষ থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। এইটা ভুল ব্যাখ্যা করলে হবে না। এবং ওরা যে সমস্ত কথাবার্তা বলে, আমরা কোনো অলিম্পিক কথা বলতে চাই?